নমস্কার, আমার চ্যানেল ঘরকন্নাতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দহি পনির। তো দহি পনির বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা সাইজের কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি 2 থেকে 3 কোয়া রসুন এবং কিছুটা আদা নিয়ে সেটাও আমি হালকা ভেজে নিচ্ছি। তো অন্যদিকে অন্য একটি পাত্রে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কিছুটা লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে এসছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে ঢেলে অন্য পাত্রে রেখে নিচ্ছি। এবার অন্যদিকে কড়াইতে আবার তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, 3-4টে লবঙ্গ, 2টো এলাচ ফেটিয়ে দিয়েছি। এবার তেজপাতা, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ঝাল খেতে চাইলে আপনারা লঙ্কা ও শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। এবার আমি আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ ভাজার পেস্ট বানিয়েছি এবং কাজু বাদাম নিয়ে সে দুটো মিশিয়ে একটি পেস্ট বানিয়েছি। তো সেই পেস্টটি আমি ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে অন্য একটি পাত্রে আমি অল্প পরিমাণ দই নিয়ে দইটি ভালোভাবে ফেটিয়ে নেব। তো দইটি আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব মশলা। তো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ফেটিয়ে রাখা দই এর মধ্যে ঢেলে দেব। এবার দইটিকে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে এর মধ্যে পনিরের টুকরোগুলো মিশিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে এটা ফুটতে দেব। এবার এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো দেখো আমার দহি পনির রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।